আমি সবসময়ই বলি চেনা খাবারটাকে যদি একটু অন্যরকম করে দাও, বাড়ির সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যায়। বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা দারুণ অপশন। সাধারণত আলুর পরোটাটা টিফিনে দিলে বাচ্চাদের জন্য একটু মেসি হয়ে যায়। এইভাবে যদি করো, ওদের কিন্তু খেতেও বেশ সুবিধা হয় আর এটা দেখতেও সুন্দর লাগে। ১ম এ ভেবেছিলাম নরমাল আলুর পরোটাই বানাবো। তারপর ভাবলাম না, তোমাদের সাথে একবার এইভাবে বানিয়ে শেয়ার করি। ১ম এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলেই এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য গরম মসলার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো দিও। এইদিকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। ভালো করে আগে মিশিয়ে নিয়েছি মসলার সাথে। তারপর ধনেপাতা কুচি দিয়ে নাবিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এইদিকে আটাটাও মেখে নিয়েছিলাম। এটা কিন্তু আমি আটা দিয়েই করছি, ময়দা দিয়ে না। তারপর একটা বড় রুটি বেলে নিয়ে এর উপরে এই মসলাটা ভালো করে ছড়িয়ে দিয়েছি সমানভাবে। তারপর ঠিক ছুরি দিয়ে এভাবে ৪টে লম্বা লম্বা পিস কেটে নিয়েছি। এরপরে এইগুলোকে রোল করে নিতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে চ্যাপ্টা করে নিও, তাহলেই দেখবে সুন্দর গোল গোল শেপে ছোট ছোট পরোটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকেও কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে। দুপিঠ লালচে করে ভাজা হয়ে গেলে গরম গরম এগুলোকে দইয়ের সাথে হোক কি আচারের সাথে সার্ভ করো। শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে আমার। একবার টিফিনে ট্রাই করে দেখতে পারো। কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও।